বিবিসি নিউজ ডেস্কে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। শেখ হাসিনাকে দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব দ্রব্যমূল্য কমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম। আরো জানিয়ে দিব জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম। এদিকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছে দুলু। সর্বশেষ জানিয়ে দিব ইন্টারনেট বন্ধে কারা জড়িত, 24 ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনাকে দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করা এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু, এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এরই মধ্যে ছাত্র আন্দোলন দমনে অত্যাধিক বল প্রয়োগের অভিযোগে হতাহতের ঘটনায় তার বিচার চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্মুথ করতে চাই। এখন পর্যন্ত পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি। তাদের যেসব কনসার্ন সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন। মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে সেটা তো আমাদেরও কনসার্ন। দেশে স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এর কোনো ব্যত্যয় হবে না। ছাত্র আন্দোলনে সহিংসতা নিহতের তদন্ত হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে আগামীকাল কূটনীতিক বৈঠকে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হবে। দ্রব্যমূল্য কমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম। এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় এমন আলটিমেটাম দেওয়া হয়। এদিন বাজার তদারকি সহ সচেতনমূলক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে লক্ষ্য আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান। অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানার সঞ্চালনায় আয়োজিত ওই সভায় অন্যদের মধ্যে ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক কার্যক্রম ও গবেষণা ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্য মূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে আনতে সংশ্লিষ্টদের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পদত্যাগের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। মত বিনিময় সভায় ভোক্তার ডিজি এইচ.এম. শফিকুজ্জামান বলেন, বিভিন্ন কর্পোরেট গ্রুপ বাজার সিন্ডিকেটের মূল হোতা। আমরা যেখানেই হাত দিচ্ছি সেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে অনেকের সামনে মিডিয়া ক্যামেরা নিয়ে গেলেও অনেক অনিয়ম বন্ধ করতে পারেনি। আমরা তোমাদের মাধ্যমে চাপ সৃষ্টি করতে চাই। এদিন সবাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে 9টি সুপারিশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। সুপারিশগুলো হলো বিপ্লবী ছাত্র জনতার টিম করে প্রতিটি শহর, জেলা, উপজেলা ছাড়াও পাড়া মহল্লায় বাজার মনিটরিং করা। তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না এবং আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। প্রতিটি জেলা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা। সব দোকানে মূল্য তালিকা টাঙ্গানো, প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রসিদ রাখা, কেউ বাজার রাস্তা দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত করা, রাস্তায় চাঁদাবাজি প্রতিরোধ করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করা।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘন্টার আলটিমেটাম। জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিগত ১৭ বছর পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রায় ৩ শতাধিক কর্মকর্তা কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পিএস আব্দুস সাত্তার। তারা ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে অফিস সহায়ক সকলের অপসারণের আলটিমেটাম দিয়েছেন। শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে বলছে দুলু। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। রবিবার বিকেল ৫টার দিকে নাটোরের নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গত ১৫.৫ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ তাদের নেতাকর্মীরা নাটোর সহ সারা দেশে যত হত্যা, খুন, ধর্ষণ ও রাহাজানি করেছে সবগুলো তদন্ত করে সকল অপরাধীর বিচার করতে হবে। একই সময়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে তিনি আটক সকল নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এই বিএনপি নেতা আরো বলেন, নাটোরের মাটিতে তার সময়ে কোনো সন্ত্রাস চাঁদাবাজি হয়নি। এখনো কোনো কাউকে নাটোরের মাটিতে কোনো হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দিবেন না। ইন্টারনেট বন্ধে কারা জড়িত ২৪ ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজ রোববার প্রথম কার্যদিবসে সকাল ১০টায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ মানবাধিকার লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইলে ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ৫ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। আর ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে আবারও সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশজুড়ে 4G নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়। আজকের বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখতে হবে। তদন্ত করতে ২৪ ঘন্টা সময় দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধের কারণে অনেক তথ্যই জানা সম্ভব হয়নি। কত মানুষের প্রাণহানি হয়েছে তা জানা যায়নি। উপদেষ্টার নির্দেশের পরপরই ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AKM আমিরুল ইসলামকে কমিটির প্রধান করা হয়। কমিটি গঠনের পর সদস্যরা যান রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তারা আগামীকালের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন